বন্ধুরা, আজ একটি কালো শিয়াল এবং একটি লাল শিয়ালের প্রেমের কাহিনী বলবো। গল্পটি শেষ পর্যন্ত দেখুন, অনেক ভালো লাগবে। আজিমপুর নামে একটি জঙ্গল ছিল। সেই জঙ্গলে বাস করত একটি বাঘ। তার ছিল একটি লাল শিয়াল। তার ছানা ছিল, কারণ সে ছিল বাঘ, তার ছানা হয়েছে আবার শিয়াল। সেজন্য তাকে অনেক দেখে রাখে, কারণ তার মতো হয়েছে ওই শিয়ালটা। তখন শিয়ালটা তার বাবাকে বলতেছে, বাঘ বাবা শোনো। হ্যাঁ মা, বলো, তোমার কোনো সমস্যা হয়েছে? কেউ কিছু কি তোমাকে বলে নাকি? না বাবা, তোমার বইয়েতে কেউ কিছু বলে না, তবে একটা কথা বলবো, কিন্তু কিভাবে যে বলি। না মা, তুমি বলতে পারো, তুমি বলে দাও, তোমার কোনো সমস্যা নেই, তুমি বলতে পারো আমাকে। বাবা, কথাটা হলো, পাশের গ্রামের ওই কালো শিয়ালকে আমি ভালোবাসি এবং কি সেও আমাকে ভালোবাসে। সেজন্য তোমার কাছে ও আসতে পারে না বয়ে। এখন কি তুমি কি মেনে নেবে? কি বলিস মা তুই এসব? ও হলো কালো, তুই হলি লাল। তোকে আমি কত যত্ন করে বড় করেছি, আর তুই ওই কালো শিয়ালের সাথে সম্পর্ক করেছিস। তুই যদি এই কথাটা আরেকবার বলিস তাহলে তোকে আমি মেরে ফেলবো। তখন এটা বলে সেখান থেকে বাঘটা চলে গেল। তখন লাল শিয়ালটা বলতেছে, হ্যাঁ, আমাদের সম্পর্ক কি আমাদের বাবা মারা মেনে নেবে না? এখন যে কি করি, যাই ওই কালো শিয়ালের কাছে যে ওকে এই ঘটনাটা খুলে বলি। এই বলে সে ওই কালো শিয়ালের কাছে যেতেছে। ওই কালো শিয়ালের বাবার নাম ছিল সিংহ। সে অনেক ভয়ঙ্কর ছিল, কিন্তু ওই কালো শিয়াল তার বাবার পরিচয় দিত না, কারণ তার বাবা ছিল অনেক ভয়ঙ্কর। সেই বনের সবাইকে সে আক্রমণ করতো এবং কি তার ভয়ে কেউ কথা বলতো না। সেজন্য সে তার বাবার পরিচয় দেয় না। তখন কালো শিয়ালটা বলতেছে, আমার লাল শিয়াল বলেছিল তার বাবাকে আমাদের প্রেমের কথা বলবে, তারপর কি আমাদের সম্পর্ক মেনে নিয়েছে কিনা তাও তো জানি না। ও আসুক, তারপর ওর সাথে আমি দেখা করে বুঝে নেব আমাদের সম্পর্ক কি হবে নাকি। এই বলে সেও বসে আছে। ওইদিকে আবার ওই লাল শিয়ালটা এসে বলতেছে, কালো শিয়াল, তোমার সাথে কিছু কথা আছে, কথাগুলো তুমি মন দিয়ে শুনো, তা না হলে হবে না। হ্যাঁ শিয়ালনি, তোমার অপেক্ষায় তো আমি ছিলাম। তুমি এখন আসার সময় হয়েছে, তোমার জন্য সকাল থেকে বসে রয়েছি। তুমি তো বসে রয়েছো, আমার মাথার মধ্যে কতটুকু টেনশন আছে তুমি তা জানো না। আমার বাবাকে বলেছিলাম আমাদের প্রেমের কথা, কিন্তু আমার বাবা বলেছে সে নাকি মেনে নেবে না। এখন কি করব বলো তুমি? কি, তোমার বাবা কেন আমাদের প্রেমের সম্পর্ক মেনে নেবে না? আমরা দুইজন দুইজনকে ভালোবাসি, তাহলে কেন মেনে নেবে না? এটা একটু বলেছিলে নাকি? হ্যাঁ বলেছিলাম, তুমি কালো বলে সে মেনে নেবে না। কি আমি কালো বলে কি? আমাকেও তো উপরওয়ালায় বানিয়েছে, সেজন্য কি তোমার বাবা মেনে নেবে না? এটা একটা কথা হলো? তোমার বাবার কাছে আমাকে নিয়ে চলো, তারপর আমি তোমার বাবার সাথে কথা বলে দেখি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমার বাবার কাছে যাবে? হ্যাঁ, আমি তোমার বাবার কাছে যাব, তাহলে তুমি আমাকে নিয়ে চলো। এই বলে তাকে নিয়ে গেল। কিছুক্ষণ পর তার বাবার কাছে নিয়ে গেল। নিয়ে গিয়ে তখন শিয়ালটা বলতেছে, আপনি কি শিয়ালের বাবা, শিয়ালনির বাবা? হ্যাঁ আমি বাবা। তুই কে? তোকে তো আমি চিনতে পারিনি। আপনার শিয়ালনিকে আমি ভালোবাসি, আপনি আমাদের সম্পর্ক কেন মেনে নেবেন না? আমি তো কিছুই বুঝতেছি না। তুই একবার তোর নিজের চেহারাটা দেখেছিস, তোকে আমি কেন মেনে নেব? তুই কি বুঝিস না, আমার শিয়ালনি হলো অনেক লাল এবং কি সুন্দর, সবাই তাকে পছন্দ করে। তুই বলি কালো, তোকে কেন আমি মেনে নেব? কালো সাদা তো এটা আমি হইনি, আমাকে উপরওয়ালা বানিয়েছে। সেজন্য কি আপনি এই কথা বলবেন? আপনার শিয়ালনিকে আমি ভালোবাসি বলে আপনি এই কথা বলতে পারেন না? আমারও তো একটা মন আছে না, তুই যদি আর আমার শিয়ালনির কাছে আসিস তাহলে তোকে মেরে ফেলবো। সেই বয়ে সেখান থেকে সে চলে গেল। চলে গিয়ে সে হাঁটতেছে আর বলতেছে, আমার বাবা সিংহকে বলতে হবে যে আমাদের সম্পর্ক ও মেনে নেয় না, তারপর দেখবো ওই টাইগারটা কিভাবে আমাদের সম্পর্ক না মেনে নেয়। এই বলে সে যেতেছে। ওইদিকে শিয়ালনিকে বলতেছে, তুই আজ থেকে আমার বাসা থেকে বের হতে পারবি না। তুই যদি বের হস তাহলে তোকেও আমি মেরে ফেলবো। বাবা তুমি এটা একটা কথা বললে, আমি কেন বের হতে পারবো না? না, তোকে বলেছি আমি বের হবি না, সেটাই। তোর জন্য আমি পাত্র খুঁজতেছি, ভালো পাত্র হলে তোকে আমি বিয়ে দিয়ে দেব, তারপর তোর জামাইয়ের সাথে তুই ঘুরিস, সমস্যা নাই।
এটা বলে সেখান থেকে চলে গেল। হ্যাঁ আমার বাবা এমন হয়েছে কেন কিছু বুঝতেছি না। ওই শিয়ালকে না দেখলে তো আমি বাঁচবো না। এখন আমি কি যে করি এটা বলে সে বসে ভাবতেছে। পরের দিন সকালে ওই শিয়ালটা আবার তার সিংহ বাবার কাছে গেল। তখন তার সিংহ বাবা দেখে বলতেছে, শিয়াল বাবা, তোমার কি হয়েছে? আজ হঠাৎ করে কেন এখানে আসলে? তুমি তো আমার এখানে আসোই না। তোমাকে আমি কত ভালোবাসি, তুমি তো বুঝো না। বাবা তোমার কাছে একটি কাজে এসেছি। পাশের গ্রামের এক টাইগারের মেয়েকে আমি ভালোবাসি, কিন্তু ওই টাইগার আমাকে মেনে নেয় না, আমি কালো বলে। কি আমার ছেলেকে কে মেনে নেয় না? কার এত বড় সাহস আছে যে আমার ছেলেকে পছন্দ করে না? ওই লাল শিয়ালনিটাকে আমি অনেক ভালোবাসি, ওকে যদি না পাই তাহলে আমি মরে যাব। বাবা এসব কথা বলতে নেই, আমি ওই শিয়ালনি না, ওই শিয়ালনির বাবাকেও রাজি করাবো। তুমি চিন্তা করো না, তুমি শুধু আজ আমার কাছে থাকো, কাল সকালে তুমি তোমার শিয়ালনিকে পেয়ে যাবে। তুমি এখন আমার এখানে এসেছো, কিছু খাবার খাও। তখন তাকে খাবার দিল, খাবার দিয়ে তারা ঘুমিয়ে গেল। ওইদিকে আবার শিয়ালনিটা পরের দিন সকালে উঠে বলতেছে, বাবা তো আমাকে বন্দি করে রেখেছে, আমাকে যেতে না বলেছে, যদি যাই তাহলে আমাকে মেরে ফেলবে। কিন্তু আমি তো ওই শিয়ালটাকে না দেখলে থাকতে পারি না। এখন আমি কি যে করি কিছুই বুঝতেছি না। হায় রে, কেন যে আমি টাইগার বাবের ঘরে জন্ম নিতে গেলাম, সেজন্য আমাকে বন্দি হয়ে থাকতে হয়। আমার প্রিয় শিয়ালটাকে আর আমি দেখতে পারি না। না, বাবা মেরে ফেললে মেরে ফেলুক, তবুও তো আমি ওকে দেখতে পারবো। যাই ওর কাছে যে আমি ওকে বলি। এই বলে সে তার বাসায় দিকে রওনা দিল। তখন বাসায় গিয়ে দেখে সেখানে নেই, কারণ সে তো তার সিংহ বাপের কাছে গেছে। তখন সে বলতেছে, বুঝতেছি না শিয়ালটা কোথায় গেল, এখন বাসা নেই। এই টাইমে তো সে বাসা থেকে কোথাও যাওয়ার কথা না, কিন্তু আজ হঠাৎ করে কোথায় গেল কিছুই তো বুঝতেছি না। এটা বলে সে আবার তার বাড়ির দিকে রওনা দিল। ওই দিকে আবার টাইগারটা এসে দেখে সেখানে তার শিয়ালনিটা নাই। হ্যাঁ, আমার শিয়ালনি কোথায় গেল? ওকে আমি বলেছিলাম বাসা থেকে কোথাও যেত না, এখন কোথায় যে গেল আমি কিছুই বুঝতেছি না। ও আসুক, ওকে আমি মেরে ফেলবো। এটা বলে সে বসে আছে। ওইদিকে আবার শিয়ালটা ঘুম থেকে উঠে তার বাবাকে বলতেছে, বাবা তুমি না বলেছিলে যে ওই টাইগারের সাথে গিয়ে কথা বলবে আর ওর শিয়ালনিকে আমার কাছে নিয়ে আসবে, এখনো যে গেলে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এখন তো সকাল হয়েছে, চলো আমরা যাই, তারপর এসে রান্না করে খাবার খাবো। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে চলো। এই বলে তারা ওই টাইগারের বাসার দিকে রওনা দিল। ওইদিকে আবার শিয়ালনিটা বাসায় আসলো, এসে বলতেছে, বাবা আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো তোমার কথা ছাড়া বাসা থেকে বের হব না। এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। না, তোকে আমি আজ মেরে ফেলবো, তুই কেন গিয়েছিলি? বন্ধুরা তখনই তারা চলে আসলো। তারপর কি হয়েছিল ওইটা দেখতে হলে কমেন্টে পার্ট 2 লেগে যাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন।